আসসালামু আলাইকুম। আজকে আমরা বয়স্ক ভাতার অনলাইন আবেদন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আবেদন করার পূর্বে যে সতর্কতা অবলম্বন করতে হয় সেগুলো সম্পর্কে জানব এবং আমি দেখাবো আজকে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা বয়স্ক ভাতার আবেদন করবেন, কি ভুল করা যাবে না, সব কিছু এই ভিডিওতে পাবেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সুন্দরভাবে আবেদন করতে পারবেন। তো প্রথমে আসা যাক সতর্কতায়। বয়স্ক ভাতা আবেদন ফর্ম পূরণ করার সময় আপনাকে যে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে সেগুলো হচ্ছে কোনো প্রকার ভুল তথ্য দেওয়া যাবে না। আবেদনটি একবার জমা দিলে সেটি ডিলিট বা সংশোধন করা যাবে না, তাই মনোযোগ দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। আবেদন ফর্মটি শুধুমাত্র একবার এই প্রিন্ট বাটনে ক্লিক করে ডাউনলোড করার সুযোগ পাবেন, পরবর্তীতে আর কোনো সুযোগ পাবেন না। তাই অবশ্যই সাথে সাথে পিডিএফ ফরম্যাটটি ডাউনলোড করে নিন। তারপরে আসতে আসতে কিছু কমন প্রশ্ন, সেগুলো হচ্ছে যে বয়স্ক ভাতা কি, বাংলাদেশে বয়স্ক ভাতা কত টাকা, বয়স্ক ভাতা কত বছর বয়সে দেওয়া হয়, বয়স্ক ভাতা আবেদনের শেষ তারিখ কবে, এবং 13 ডিজিটের এনআইডি দিয়ে কীভাবে বয়স্ক ভাতার আবেদন করতে হবে, এবং পিডিএফ ফরম্যাট ডাউনলোড করতে ভুলে গেলে কি করবেন। এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনারা এই ভিডিওতে পাবেন। তো সবশেষে আমি দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনারা আবেদন করবেন, কোথায় কোথায় ভুল করা যাবে না, সব বিষয় আজকে খুঁটিনাটি বিষয়, সব আবেদনের সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় সব বিষয়ে আজকে আলোচনা করব। বয়স্ক ভাতা হচ্ছে সরকারের একটি কর্মসূচি, যার মাধ্যমে সরকারের পক্ষ থেকে বয়স্ক, দুস্থ, কর্মহীন ও স্বল্প আয়ের লোকদের আর্থিক সহযোগিতা দেওয়া হয়। বাংলাদেশের বয়স্ক ভাতা কত টাকা? তো বাংলাদেশে বয়স্ক ভাতা কত টাকা, এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। এই প্রশ্নের উত্তর আসলে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। আগে বয়স্ক ভাতার পরিমাণ কম ছিল, এখন হচ্ছে প্রতি মাসে 600 টাকা হারে প্রদান করা হয়। বয়স্ক ভাতা 600 টাকা হারে প্রদান করা হয়, তবে এটি পরিবর্তনশীল। তার মানে বুঝতেই পারতেছেন, এটা পরিবর্তন হতে পারে, হয়তো বেশি হতে পারে অথবা কমও হতে পারে। তারপরে প্রশ্নে আসা যাক, সেটা হচ্ছে যে বয়স্ক ভাতা কত বছর বয়সে দেওয়া হয়। বয়স্ক ভাতার জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট বয়সসীমা অনুসরণ করতে হবে। আবেদনের জন্য পুরুষের বয়স সর্বনিম্ন 65 বছর, অর্থাৎ 1958 বা তার আগে জন্ম হতে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন 62 বছর, অর্থাৎ 1961 বা তার আগে জন্ম হতে হবে। তারপরের প্রশ্নটা হচ্ছে বয়স্ক ভাতা আবেদনের শেষ তারিখ কবে। তো এটি শুরু হয়েছিল 10 আগস্ট এবং শেষ হবে হচ্ছে 10 সেপ্টেম্বর 2023, এবং যে লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন সেটি হচ্ছে mis.bhata.gov.bd, এই লিঙ্কে। ঠিক আছে, তারপরের প্রশ্নটি হচ্ছে যে 13 ডিজিটের এনআইডি দিয়ে কীভাবে বয়স্ক ভাতার আবেদন করতে হবে। তো যাদের এনআইডি নম্বর 13 ডিজিটের, তারা মূল এনআইডি নম্বরের আগে জন্ম সাল যোগ করে নেবেন। পিডিএফ ফর্ম ডাউনলোড করতে ভুলে গেলে কী করব? আমরা এই সমস্যার সহজ সমাধান খুঁজে পাইনি, তবে এক্ষেত্রে আপনি ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা উপজেলা সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করতে পারেন। আবেদন করতে যা যা লাগবে। তো আবেদন করতে যা যা লাগবে: জাতীয় পরিচয়পত্রের অর্থাৎ এনআইডির মূল কপি ও সাথে 1 কপি ফটোকপি, এবং নিজের নামে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত এমন একটি সচল মোবাইল নম্বর লাগবে। এবং ভাতার জন্য আবেদনের ক্ষেত্রে কোনো টাকা লাগে না। আর যদি ভাতা সংক্রান্ত প্রক্রিয়ায় কেউ অর্থ দাবি করে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার অথবা সমাজসেবা অফিসারকে অবহিত করবেন। তো এখন হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করে সেটি দেখাবো। তো আবেদন করার জন্য আপনাদেরকে একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখানে হচ্ছে সার্চ করবেন mis.bhata.gov.bd, এই লিঙ্কে ঢোকার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নতুন আবেদনকারীর তথ্য, যারা ভাতা পাচ্ছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এর আগে যদি যারা আবেদন করবেন সে যদি বা তিনি যদি ভাতা পেয়ে থাকেন তাহলে আর আবেদন করার প্রয়োজন নেই। আর যদি না পেয়ে থাকেন আবেদন করতে পারেন। ঠিক আছে, আবেদন করার জন্য এই অপশানে এই যে বয়স্ক ভাতা অপশানটিতে ক্লিক করবেন। করার পরে আপনারা হচ্ছে দুটি ঘর দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে যাচাই করবেন।
জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়ার আগে অবশ্যই মনে রাখবেন যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে যাচাই করবেন। জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়ার আগে অবশ্যই মনে রাখবেন যে জন্ম সালটা আগে দিয়ে দেবেন। হ্যাঁ, জন্ম সালটা আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে জন্ম তারিখ, জন্ম সাল, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার পরে যাচাই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর যাচাই করার পরে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যাচাই করার পরে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে যার এনআইডি ও জন্ম সাল দিয়ে আমি যাচাই করলাম তার তথ্যগুলো আসছে। তো এখানে খালি ঘরগুলো আপনাকে পূরণ করতে হবে। যেমন হচ্ছে মাতার নাম, হ্যাঁ, পিতার নাম, তারপরে হচ্ছে লিঙ্গ, ধর্ম, নমুনির নাম, নমুনির মোবাইল নাম্বার, নমুনির জন্ম নিবন্ধন, জন্ম তারিখ, লিঙ্গ এবং নমুনির সাথে হচ্ছে যার আবেদন করছেন তার সম্পর্ক, অর্থাৎ এখানে হচ্ছে মাতার নাম। এখানে হচ্ছে পিতার নাম, তারপরে হচ্ছে লিঙ্গ, তারপরে হচ্ছে ধর্ম, তারপরে হচ্ছে আপনার যদি নমুনি থাকে নমুনির তথ্যগুলো দিয়ে দেবেন। আমার নমুনি নাই, সেক্ষেত্রে আমি হচ্ছে নমুনির তথ্যগুলো দিচ্ছি না। তারপরে দ্বিতীয় অপশনে হচ্ছে বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত। এই অপশনে বৈবাহিক অবস্থা অবশ্যই বিবাহিত দিবেন। তারপর হচ্ছে খানার সদস্য পুরুষ সদস্য সংখ্যা হচ্ছে দিয়ে দেবেন। শিক্ষাগত যোগ্যতা আপনার যেটি সেটি হচ্ছে দিয়ে দেবেন, তবে নিরক্ষর দেওয়াই সব থেকে ভালো। তারপর হচ্ছে খানার মহিলা সদস্য সংখ্যা দিয়ে দেবেন। তারপরে হচ্ছে পেশা হচ্ছে আপনি কর্মহীন দিয়ে দেবেন। ঠিক আছে, বার্ষিক আয় সর্বনিম্নটা দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। সে স্বাস্থ্যগত বা কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য, এটা হচ্ছে আংশিক কর্মক্ষম। তারপর সরকারি বেসরকারি প্রাপ্তির বিবরণ। এই অপশনটিতে হচ্ছে আপনি এর আগে কোনো সরকারি বা বেসরকারি সুবিধা পান নাই, এটা দেবেন। তারপরে হচ্ছে বাসস্থান নিজস্ব দেবেন। তারপর ভূমির মালিকানা সর্বনিম্নটা দিবেন। তারপরে আসছে তৃতীয় নম্বর অপশন হচ্ছে যোগাযোগ তথ্য। যোগাযোগের জন্য আপনার যে বর্তমান ঠিকানা সেটি দিয়ে দেবেন। তারপরে বর্তমান ঠিকানার সাপেক্ষে যদি স্থায়ী ঠিকানা হয় সেক্ষেত্রে শুধুমাত্র এই একই ঠিকানা অপশনটিতে ক্লিক করবেন। তো আমি আমার ঠিকানাগুলো দিয়ে নিচ্ছি। বিভাগ, তারপরে হচ্ছে জেলা, তারপরে হচ্ছে অবস্থান ইউনিয়ন, তারপরে হচ্ছে থানা, তারপরে হচ্ছে ইউনিয়ন, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ড, তারপরে হচ্ছে পোস্ট কোড, তারপরে হচ্ছে গ্রাম অর্থাৎ গ্রামের নাম। তো গ্রামের নামটা হচ্ছে আপনারা হচ্ছে বাংলায় দেবেন। তারপরে হচ্ছে ব্যাংকের নাম, অর্থাৎ আপনি যে ব্যাংকটি সিলেক্ট করবেন, যদি আপনি বিকাশ সিলেক্ট করেন তো বিকাশ ফোন নাম্বার দিতে হবে, আর যদি নগদ সিলেক্ট করেন তাহলে নগদ ফোন নাম্বার দিতে হবে। আমি নগদ সিলেক্ট করেছি তাই আমি নগদ নাম্বারটি দেব। তারপরে হচ্ছে
মোবাইলের মালিকানা। মোবাইলের মালিকানা হচ্ছে আপনার যেটি হবে আপনি সেটি দিবেন উপকারভোগীর নিজের। আমার উপকারভোগীর নিজের, তাই আমি উপকারভোগীর নিজেরটা দিচ্ছি। তারপরে হচ্ছে অন্যান্য যোগ্যতার সম্পর্কিত তথ্য। এই বাসগৃহটি আপনার নিজস্ব কিনা, আপনার হচ্ছে নিজস্ব দেবেন। হ্যাঁ, ঠিক আছে, নিজস্ব দেওয়ার চেষ্টা করবেন। নিজস্ব দিলে হয় কি, আপনি যে বাংলাদেশের নাগরিক সেটি একদম নিশ্চিত হয়। খানার প্রধানের বয়স, আপনার হচ্ছে খানা প্রধানের বয়সটা হিসাব করে এখানে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে খানার শিশু সদস্য তয়জন দিয়ে দেবেন। তারপর হচ্ছে স্বামী বা স্ত্রীর শিক্ষা, তো এখানে আমি আমারটা হচ্ছে নিরক্ষর দিয়ে দিলাম। তারপর হচ্ছে খানা প্রদানের শিক্ষা আমার খানা প্রদানের শিক্ষাও হচ্ছে নিরক্ষর দিয়ে দিলাম। খানা প্রদানের পেশা হচ্ছে কৃষিকাজ, তো আপনার যেটি হবে আপনি সেটি দিবেন। তারপর হচ্ছে আপনার খানা বসবাসের জন্য মোট কয়টি কক্ষ আছে, এটি অলওয়েজ 2টি দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনার খানায় বিদ্যুৎ সংযোগ আছে কি, হ্যাঁ আছে। এখন সবারই ঘরে ঘরে বিদ্যুৎ, তাই এই অপশনটিতে হ্যাঁ দিতে হবে। আপনার খানার কি প্রাতক খাবার ঘর আছে, না নাই। তারপর কি প্রাতক রান্নাঘর আছে, নাই। আপনার প্রধান ঘরের দেয়াল কি দিয়ে তৈরি, এটি হচ্ছে মাটির তৈরি, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার খানা প্রদানের ছাদ কি, ওই টিন বা কাঠের, ঠিক আছে। তারপর এই খানার সদস্যগণ কি ধরনের পায়খানা ব্যবহার করে, আপনি অবশ্যই দিবেন কাঁচা বা ঝুলন্ত। আপনার খানায় পানির উৎস কি, টিউবওয়েল, আপনার যেটি হবে আপনি সেটি দিয়ে দেবেন। আপনার খানার কোনো সদস্য কি কৃষি বা অকৃষি শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন, তো কৃষিখাতে শ্রমিক এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনার খানার সকল সদস্যের মালিকানাধীন মোট জমির পরিমাণ কত, আপনি সর্বনিম্নটা দেবেন, ঠিক আছে। তারপরে আপনার খানার মালিকানাধীন নিম্নের পরিসম্পদগুলোর কোনটি আছে, একাধিক উত্তর হতে পারে। সেক্ষেত্রে আপনার হচ্ছে নলকূপ দেবেন, তারপরে মোবাইল ফোন দেবেন, তারপরে এইদিকে হচ্ছে আসবাবপত্র দেবেন, তারপরে এখানে গরু ভেড়া দেবেন, ঠিক আছে। তারপরে গত 1 বছরে আপনার খানা বিদেশে কর্মরত কারো নিকট হতে কোনো অর্থ গ্রহণ করেছে কি, এখানে না অপশনটি দেবেন। তারপর গত 1 বছরে এখানে মোট কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কি, এখানে আপনারা হচ্ছে না দেবেন। দেওয়ার পরে আপনার হচ্ছে বর্তমান ঠিকানা আদলে যদি আপনার স্থায়ী ঠিকানা হয় সেক্ষেত্রে এইখানে শুধু একই ঠিকানা ক্লিক দেবেন, ঠিক আছে। তাহলে স্থায়ী ঠিকানাটা কী হবে, স্থানীয় ঠিকানার যে ঘরগুলো সেগুলো পূর্ণ হবে, ঠিক আছে। আর যদি আপনাদের স্থায়ী ঠিকানা ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানাটা ভিন্ন দেবেন, ওকে। তারপর সব কিছু ফিল আপ করা হলে একবার চেক দেবেন, ঠিক আছে। চেক দেবেন হচ্ছে পিতার নাম, মাতার নাম, তারপরে হচ্ছে এই যে ফোন নাম্বারটা আপনি ভালোভাবে চেক দেবেন, কেননা ফোন নাম্বারের মাধ্যমেই কিন্তু আপনার হচ্ছে বয়স্ক ভাতার টাকাটা আসবে, ঠিক আছে। তারপর সব কিছু চেক ঠিক থাকলে আপনারা হচ্ছে সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। সংরক্ষণ বাটনে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে হচ্ছে আপনি প্রিন্ট অপশনটিতে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারবেন, অথবা ডাউনলোড অপশনটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।